এবার দেখুন বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা, যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় ছিলেন একজন নার্স এবং এক ব্যক্তি, তিনি মদ্যপ অবস্থায় আসেন, হাতে তার পাথর ছিল। একাধিকবার তিনি বিভিন্ন রকমের ওষুধ চান, নার্স যখন দিতে অস্বীকার করে তখন সেই ব্যক্তি সেই পাথর নিয়ে চড়াও হন। বারবার আঘাত করা হয় নার্সের মাথায়, অন্তত 22টি সেলাই পড়েছে। রীতিমতো অসুস্থ, গুরুতর আহত হয়েছেন ওই নার্স। একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে টান যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলোপাথারি পাথর দিয়ে মারে। ওটা মাথাতেই 22টা স্টিচ পড়েছে। এবারে বাইরে বেরিয়ে এসে মানে একদম পড়ে যায়, দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে। তখন মাচাও করে, তখন এক মুসলিম মহিলা এসে সঙ্গে আসে। তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। ও একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারের, সেই দিক দিয়ে চলে যায়। তারপর পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে। এইটুকুই জানি। কাজে যায়, এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না। আমরা 4টে আসা বাড়ি চলে যাই। দিদি বললো আমার কাজ আছে, দিয়ে দিদি একাই ছিলেন। এবার একটা ছেলে যুবক, ও ওষুধ নেওয়ার বাহানা করে এবার সেন্টারে ঢুকলো। দিদিকে বলেছে আমার জ্বর, আমার ওষুধ দেন। দেওয়ার পর আবার বেরিয়ে গিয়ে একটা মোটা পাথর, আখড়টা পাথর, সিমেন্টের পাথর নিয়ে এবার ভিতরে ঢুকে ছিটকেনি লাগিয়ে দিয়েছে। দিদিকে ধরে ধস্তাধস্তি করছে, দিদি পড়ে যায়। ওকে পাথর দিয়ে অ্যাটাক করে এই 2 জায়গায় 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 2টো সেলাই হয়েছে। হওয়ার বাদে এবার দিদি ক্ষমতা নিয়ে উঠিয়ে দিদি ছিটকানি যেই খুলেছে তখন পিছন থেকে ওকে অ্যাটাক করে। ওর টার্গেট আলাদা ছিল, যে রেপ করে মার্ডার করা। আমাদের নতুন সেন্টার হয়েছে, সেন্টারটা এমন জায়গায় হয়েছে, ফার্স্ট প্লট এরিয়া হয়েছে, কিন্তু পুরো মাঠ এরিয়া, সেখানে কোনো জনসাধারণ যাওয়া আসা করে না, পুরো মাঠের মধ্যে সেন্টার। ওইখানে যদি কাউকে মার্ডার করে দেয় কিন্তু চিৎকার করলে কেউ কিন্তু আসবে না। আক্রান্ত নার্সের আইনজীবী কি জানিয়েছেন, এবার দেখুন। এই কেসে রাজীব কাহারকে তোলা হয়েছে। তার এগেনস্টে অভিযোগ হচ্ছে একজন নার্স যিনি কর্মরত অবস্থায় ছিলেন, সেই সময় সেইখানে বিপিএসসিতে ঢুকে মারধর করে এবং তাকে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে এবং তার মানে কাপড় জামা হ্যান ত্যান ছিঁড়ে এটাই হচ্ছে তার অ্যালিগেশন। জামিনটা আজকে হয়েছে, খারিজ হয়েছে। একে 6/11-তে প্রোডাকশন করেছে এবং সিডি কল ফর করেছে 30/10-এ।